নতুন অতিথি আসার কারণে আমার ননদের বাড়িতে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছিল। তো আমরা শীতের মধ্যে এইভাবে সবাই মিলে চলে যাচ্ছিলাম আমার ননদের বাড়িতে। ঢাকাইদের মধ্যে বাচ্চা হলে এই অনুষ্ঠানটা করা হয়। তোমাদের মধ্যেও কি এই অনুষ্ঠানটা করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এই অনুষ্ঠানে আমরা কি কি করলাম আজকে এটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। নতুন বাচ্চা হওয়ার 7 দিনের মাথায় আমাদের এখানে এই অনুষ্ঠানটা করা হয়। এটাকে ছইট্টা বলে, অন্যান্য অঞ্চলে কি বলে আমি জানি না, হয়তোবা পালন করে নাকি তাও জানি না, কিন্তু আমাদের এদিকে প্রায় সবাই এই অনুষ্ঠানটা পালন করে। তো এর জন্য আমরা সবাই রেডি হয়ে একসাথে চলে যাচ্ছিলাম আমার ননদের বাড়িতে। তাছাড়া রাতের বেলায় সবাই মিলে একসাথে এভাবে ঘুরতে যাওয়ার আনন্দটাই অনেক বেশি। তো সেইখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে সেই ছইট্টার মেন সবজিটা খেতে দিয়েছিল। মূলত এই সবজিটা 7 পদের সবজি আর ডাল দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সাথে ছিল চিতই পিঠা। এই অনুষ্ঠানে এই সবজিটা রান্না করা একদম বাধ্যতামূলক, তো সবাই এই অনুষ্ঠানে এই সবজিটা রান্না করে। তো এইদিকে পিঠা খেতে খেতে দেখলাম আমাদের জন্য খাবার রেডি করে ফেলেছে। আমরা বেশিক্ষণ দেরি করব না, তাই তাড়াতাড়ি আমাদের জন্য খাবার রেডি করে ফেলেছিল। মজার মজার এত খাবার দেখে আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, তাই বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখানে সেই স্পেশাল সবজিটাও আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছিল। এই সবজিটা কিন্তু ভাত দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। তাছাড়া এখানে চীনা হাঁসের মাংস, মুরগির মাংস রান্না করা হয়েছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা করে রান্না করা হয়েছিল। তাছাড়া দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছিল। আর আমার কাছে তো হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, আর সাথে যদি পিঠা থাকে তাহলে তো কোনো জবাবই হয় না। তো এইদিকে সবাইকে একে একে খাবার দিয়ে দিচ্ছিল। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে ছোট বাচ্চাদের আগে খাওয়ানো হচ্ছিল। সবাই মিলে একসাথে এভাবে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? তাছাড়া এইভাবে খাওয়া দাওয়া দেখতেও আমার অনেক বেশি ভালো লাগে। যে কোনো প্রোগ্রামে যখন আত্মীয়রা সবাই একসাথে হওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ছোট বাচ্চারাও সেই ব্যাপারটা কিন্তু অনেক বেশি এনজয় করে। এইদিকে আরিয়ান বাবু তো বড় ভাই হয়ে অনেকটা খুশি হয়েছে। আসলেই ভাই বোনের ভালোবাসা কিন্তু এক অন্যরকম ভালোবাসা। তো এইদিকে ও আমাদেরকে বলছিল যে ওর বোনকে ও অনেক ভালোবাসে। আর আমাদের আরিশা বুড়ি তো আমরা যাওয়ার পর থেকেই শুধু ঘুমাচ্ছিল। ওর ঘুমগুলো মনে হয় শেষই হচ্ছিল না। খাটের নিচের এই বিড়ালটাকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি যতবার মেও মেও বলছিলাম বিড়ালটাও আমার সাথে ততবারই মেও মেও করছিল। মনে হচ্ছিল বিড়ালটা আমার সাথে কথা বলতে চাচ্ছে, আর আমি ম্যাও বললে বিড়ালটাও ম্যাও বলে আমাকে কথার জবাব দিচ্ছে। আমার তো এই বিড়ালটাকে অনেক বেশি ভালো লেগে গেছিল। তো এইদিকে আমার আয়াত বুড়িও খাওয়ার জন্য হাত ধুয়ে নিচ্ছিল। আমার ছোট্ট আয়াত বুড়িটাও দেখতে দেখতে কতটা বড় হয়ে যাচ্ছে, এখন একা একাই সবকিছু করার চেষ্টা করে। সন্তানের আস্তে আস্তে বড় হওয়াটা দেখতে কিন্তু প্রত্যেকটা মায়েরই অনেক বেশি শান্তি লাগে। আর এইদিকে আমিও খাওয়া দাওয়া করে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমাদের যাওয়ার সমস্যা হয়ে যাবে। তাই আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আরিশা বুড়িকে বিদায় দিয়ে চলে আসছিলাম। আসার সময় বুড়িটার এতই ঘুম, ও আমাদের দিকে ভালোভাবে তাকাতেই পারছিল না। তাও কি করা, চলে তো যেতেই হবে, তাই ওকে ঘুমের মধ্যে রেখে আমরা সবাই চলে এসেছিলাম। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু।